আজকে আমি বানিয়ে দেখাচ্ছি হোমমেড চিকেন সসেস। তবে বাইরের চিকেন সসেসটা অতটা স্বাস্থ্যকর না। রাফা কুকিং হাউস থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। চলে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হোমমেড চিকেন সসেস। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট, শেয়ার করুন। পাশেই থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এখন শুরু করলাম আজকের রেসিপি। ১ম এ আমি ৩০০ গ্রাম মুরগির বুকের অংশটা নিয়ে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে ছোট, ছোট করে কেটে একটা ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিয়েছি। দেখতে পারছেন আমি কতটা ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব। ৩০ সেকেন্ড ১ম আমি ৩০ সেকেন্ড ব্লেন্ড করে নিব। তারপরে এই পর্যায়ে হবে। তারপরে আপনি দেখতে থাকেন আমি কিভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এই তো মিক্সার দিয়ে আমি এই যে এই পর্যায়ে হয়েছি এখন। অতটা মিহি হয়নি এখন। এখন নেক্সট টাইম আমি আবার ব্লেন্ড করে দিব সবকিছু দেওয়ার পরে। ১ম আমি দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ আদা রসুনের পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো ১/২ টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি সয়া সস ১ টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ১ টেবিল চামচ। সবকিছু দিবেন আর একটু ঝালের জন্য আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ১/২ টেবিল চামচ। আর এখন দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি ২ টেবিল চামচ ময়দা। অবশ্যই যেসব উপকরণগুলো আমি দিয়েছি সবকিছু আপনারা দিবেন আর তারপর দিয়ে দিবে একটা ডিম ফেটে। এখন আমি সবকিছুকে আবার ভালো করে মিক্সার দিয়ে ব্লেন্ড করে নিব। মিহি করে ব্লেন্ড করে নিব। আর দেখতে থাকেন আমি কিভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা এইভাবে করে ব্লেন্ড করে নিবেন যাতে সুন্দর এই তো এই পর্যায়ে হয়েছে। আর এই মিশ্রণটা অনেকটা আঠালো, আঠালো, আঠালো হবে। আর এতে ঘাবড়ানোর কিছুই নেই। তারপর আমি এই তো সসেসটা এভাবে একটু হাতে একটু তেল নিয়ে আমি সুন্দর করে সসেসের লম্বা আকার একটা শেপ দিয়ে নিব। যেই সাইজটা আপনি করতে চাচ্ছেন ঠিক ওই পরিমাণের এই সাইজটা আপনি করে নিবেন আপনার পছন্দ মতন। এই তো আমি এভাবে সবগুলো সসেস এভাবে আমি বানিয়ে নিচ্ছি। আমার কাছে এভাবে ভালো লাগলো। এতটুক সাইজটা আপনারা আরো বড় করতে পারেন, ছোটও করে দিতে পারেন যার যেভাবে ভালো লাগে। এখন আমি এটা ফয়েল পেপার নিয়ে সুন্দর করে ফয়েল পেপারে আমি সসেস গুলোকে মুড়িয়ে নিব। আর আপনাদের কাছে যদি হাতের কাছে ফয়েল পেপার না থাকে আপনারা এখানে নরমাল পলি ব্যাগ দিয়েও করতে পারেন। তারপরে না হলেও আপনারা এই এমনি আপনারা স্ট্রেনে করে এটাকে ভাপ দিয়ে নিতে পারেন। এই তো সবগুলো আমার মোড়ানো হয়ে গেছে। এখন আমি ফুটন্ত গরম পানিতে একটা, একটা করে সসেস গুলো দিয়ে আমি ১০ মিনিট হাই হিটে জাল করে আমি এটাকে ফুটিয়ে নিব ১০ মিনিট ঢেকে দিয়ে। এই তো দেখতে পারছেন আমি কিভাবে করতেছি। আপনারাও এইভাবে এই কাজটা এভাবে করবেন। এখন আমি ঢেকে দিব ১০ মিনিটের জন্য। এই তো ১০ মিনিট পর আমি সসেস গুলোকে ঠান্ডা পানিতে গরম পানি থেকে উঠিয়ে আমি ঠান্ডা পানিতে এটাকে ঠান্ডা করে নিব। সবগুলো সসেস আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পারছেন এখন আমি এটাকে ঠান্ডা হলে তারপরে ফয়েল পেপারটাকে খুলে সুন্দর করে সাইডটা কেটে আমি এই তো এইভাবে করে নিব। ওয়াও! মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে পারছেন। আর এই খাবারটা বাচ্চারা খুবই পছন্দ করে। আমরা বাইরে থেকে অনেক দাম দিয়ে এটা কিনে নিয়ে আসি। এখন খুব কম খরচে আপনারা খুব সহজে বাসায় হোমমেড চিকেন সসেসটা বানিয়ে রেখে দিতে পারেন সারা মাস জুড়ে। আর এভাবে বানিয়ে আপনারা এয়ারটাইট বক্সে ভরে ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।